কি ব্যাপার, তোমরা আমার অফিসে কেন? উনি উনি এখানে কি করছেন? এখানে কাজের লোক নাকি? এখন বুঝতে পেরেছি, তোমার এই চাকরিতে ঘাপলাটা না উনিই করেছে। তুমি এসব কি বলছো? কিসের চাকরি, কিসের ঘাপলা? এই মেয়েটা কে? স্যার ও আমার ওয়াইফ। ঠিক আছে স্যার, আপনি বোধহয় ব্যস্ত, আমি একটু পরে আসছি। না, কিসের পরে? তুমি আর এই অফিসে আসবা না। তোমার মতো দুর্নীতিবাজের সাথে আমার কোনো কথা নেই। তোমার সাথে কথা বলবে আমার লয়ার। ওকে স্যার স্যার আই এম সরি স্যার, আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, আমি আর কোনোদিন এরকম ভুল করবো না স্যার। আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আমার জীবনটা আপনি বাঁচান স্যার, আমার জীবনটা ধ্বংস হয়ে যাবে। আমি আপনাকে কথা দিচ্ছি স্যার, আমি যে অন্যায় করেছি, যে ভুল করেছি, আমি আর কোনোদিন করবো না। আর আমি যে টাকাটা গরমিল করেছি স্যার, প্রত্যেক মাসের বেতন থেকে কেটে রেখে দিন প্লিজ, আমাকে আর একটা সুযোগ দিন। আমি বললাম তো, আমি তোমার সাথে কোনো কথা বলবো না। লয়ার তোমার সাথে কথা বলবে। গেট লস্ট। এতটা কঠিন হবেন না, আপনার এই চাকরির ওপরে আসলে আমাদের সংসারটা নির্ধারিত। প্লিজ স্যার, এতটা কঠিন হবেন না। আপনি যদি ওকে চাকরি থেকে বিদায় করে দেন, তাহলে আসলে আমরা অনেক অনেক বেশি বিপদে পড়ে যাব। সমাজে আমাদের যে অবস্থান, কিভাবে কি করব। এই মেয়ে, কি বললা তুমি? এটাকে ভুল বলে? এটাকে ভুল বলে না, এটাকে বলে চুরি, অনিয়ম, দুর্নীতি। আমি একজন আমার সম্মানিত গেস্টের সাথে কথা বলছি, তোমরা এখন যাও। স্যার দাঁড়ান। স্যার এই যে একটু আগে আপনি আমার বলছেন না যে আমারে কিছু দিলে আপনি খুব খুশি হইবেন, আমি স্যার বুঝতে পারতেছি এই এই স্যারের চাকরিতে মনে হয় কোনো একটা সমস্যা হয়েছে। স্যার আপনি যদি ওনার চাকরিটা ফেরতের ব্যবস্থা করেন তাইলে কিন্তু আমি খুব খুশি হবো স্যার। আরে ভাই, আপনি এসব কি বলছেন? আপনি জানেন ও কত বড় দুর্নীতি করেছে, কত বড় খারাপ কাজ করেছে? স্যার কি করছে জানতে চাই না স্যার, কিন্তু এইটুকু বুঝতেছি ওয়াইফ নিয়ে বিপদে পড়ছে, নিজের বউরে নিয়ে আইসা যেভাবে আকতি মিনতি করতেছে। স্যার চাকরিটা ফেরত দিয়ে দেন স্যার। আপনি এসব কি বলছেন? আপনার জন্য আমি কত কিছু করতে চাইলাম, আপনি তো কিছুই নিলেন না। আর একজন দুর্নীতিবাজ, ওর জন্য আপনি আমার কাছে চাইছেন? আপনি তো অবাক। স্যার গো, দুনিয়াটা একটা অবাকের জায়গা। এই জায়গায় আমরা মাঝে মধ্যে অবাক হই, এমন অবাক মাঝে মধ্যে হই নিজের বুঝ দেওয়া যায় না। ম্যাডাম একটা কথা বলছে না, চাকরিটা না থাকলে সংসার চালানো কঠিন হইব, খুব বাজে পরিস্থিতির মধ্যে তারা পড়বো। আসলে স্যার, পুরুষ মানুষের টাকা না থাকলে ওই পুরুষের আসলে কোনো দাম নাই। শুধু ওনার দিকে তাকায় না স্যার, হয়তো ওনার পরিবারে আরো অনেক সদস্য আছে না, যেমন বাপ মা ভাই, এরা ওনার এই পরিস্থিতি দেখলে হয়তো কষ্ট পাইব। তাগো কথা চিন্তা করে হইলো স্যার চাকরিটা ফেরত দেন স্যার। খারাপ মানুষ যখন ভালো হয় তখন তারা কিন্তু অনেক ভালো হয় স্যার। ওই যে নিজামুদ্দিন আউলিয়া